হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। তো আজকের আমার রেসিপি গাজরের হালুয়া। আজকে করব গাজরের হালুয়া। তো তার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে এবারে আমি ছিলে সব গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরগুলোকে প্রথমে আমি ছিলে নেব। একটা গাজর আমার ছেলা হয়ে গিয়েছে। আবারও আমি বাকি গাজরগুলো ছিলে নেব। সব ছেলা হয়ে গিয়েছে। এবারে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করব। সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, এইগুলোকে আমি কুচিয়ে নেব। কাজুগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে কিশমিশগুলোকে একটু কেটে নেব। কিশমিশগুলো আমার সব কোচানো হয়ে গিয়েছে। চুনটা জ্বালানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াটা বসিয়ে দেব। ঘি দিয়ে দেব আমি 2 চামচ। কাজু আর কিশমিশগুলো আমি একসঙ্গে একটু অল্প করে ভেজে তুলে নেব। এবার কিশমিশগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে তুলে নেব। এইটা কি বানাচ্ছি বলো তো? গাজর কি হালুয়া। কে বলেছিল বানাতে? তুমি বলেছো তো? হ্যাঁ, এটা আমার বাবার জন্য বানানো হচ্ছে। ওই বলেছে আগের দিন রাত্রে মম গাজরের হালুয়া খাবো, তো স্পেশালি ওর জন্যই বানানো হচ্ছে। তুমি ঘিয়েতে একটু ভেজে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। গাজরগুলোকে এবারে আমি ভালো করে ভেজে নেব। এই ঘিয়ে গাজরগুলোকে ভেজে নেব। গাজরগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। গাজরের হালুয়া করার জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। 1 কেজি দুধ নিয়েছি, তো এটাকে আমি একদম হাফ হয়ে ঘন হয়ে গেলে তারপরে আমি গাজরগুলো দিয়ে দেব। নিয়েছি আর এখানে এলাচ আছে, এলাচগুলোকে আমি একটু পেস্ট করে নেব। দুধটা ঘন হয়ে এসছে, এবারে আমি গাজরগুলোকে দিয়ে দেব।
500 গ্রাম গাজরের জন্য আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। এলাচের পেস্টগুলো এবার আমি দিয়ে দেবো। কাজু কিশমিশের কুচিগুলো দিয়ে দেবো। গাজরের হালুয়া আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আবারও ঘি দিলে খুবই ভালো টেস্ট হয়, তো তার জন্য আমি ঘি দিলাম। গাজরের হালুয়া রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, প্লেটের উপরে সাজিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ।